প্রিয় দিনী ভাই ও বোনেরা, কল্পনা করুন এমন একটি রাত যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। এমন একটি রাত যেই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, রহমত ও বরকতে ভরে যায় পুরো আকাশ জমিন। সেই মহামূল্যবান রাত হলো লাইলাতুল কদর। কিন্তু ভাবুন তো, যদি আমরা সেই রাত জেগে নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, দোয়া করি, তারপরও এমন কিছু ভুল করে ফেলি যার কারণে আমাদের সারা রাতের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক মানুষ অজান্তেই লাইলাতুল কদরের রাতে এমন কিছু ভুল করে যেগুলো তাদের ইবাদতের সওয়াব কমিয়ে দেয় বা নষ্ট করে দেয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো তারা বুঝতেই পারে না যে তারা কত বড় ক্ষতির মধ্যে পড়েছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদরে ৩ নম্বর আয়াত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারীর হাদিস। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদরের রাতে এমন 4টি বড় ভুল যেগুলো করলে আমাদের সারা রাতের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। যদি আমরা এই ভুলগুলো আগে থেকেই জেনে সতর্ক হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই মহামূল্যবান রাতের পূর্ণ বরকত লাভ করতে পারব। কিন্তু তার আগে যদি আপনি ইসলামিক জ্ঞান, কোরআন হাদিসের আলো এবং হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ইসলামের আলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকের ভিডিওর জন্য আমরা একটি ছোট টার্গেট রাখছি 10,000 লাইক। আপনি যদি চান এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন। চলুন এখন শুরু করা যাক লাইলাতুল কদরের রাতে সেই 4টি ভুল যেগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত। প্রথম ভুল, গুনাহ থেকে নিজেকে না বাঁচানো। ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো ইবাদত করা, কিন্তু একই সাথে গুনাহ থেকেও নিজেকে বিরত না রাখা। অনেকেই দেখা যায় সারা রাত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, দোয়া করছে, কিন্তু সেই রাতেই কারো সম্পর্কে গীবত করছে, মিথ্যা বলছে, খারাপ কথা বলছে, কিংবা মোবাইলে অপ্রয়োজনীয় জিনিস দেখে সময় নষ্ট করছে। তখন ভাবুন তো, এভাবে কি সত্যি সেই মহামূল্যবান রাতের বরকত পাওয়া সম্ভব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। এই হাদিসের শিক্ষা হলো, ইবাদত তখনই পূর্ণ হয় যখন মানুষ গুনাহ থেকেও নিজেকে দূরে রাখে। তাই লাইলাতুল কদরের রাতে শুধু নামাজ পড়লেই হবে না, আমাদের চোখ, কান, জিহ্বা এবং হৃদয় সব কিছুকে গুনাহ থেকে বাঁচাতে হবে। কারণ এই রাত এমন একটি রাত যেই রাতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন যদি সে সত্যিকারের তওবা করে এবং নিজেকে গুনাহ থেকে দূরে রাখে। তাই বন্ধুরা, যদি আমরা চাই এই মহামূল্যবান রাতে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, তাহলে ইবাদতের পাশাপাশি সব ধরনের গুনাহ থেকেও নিজেকে দূরে রাখতে হবে। দ্বিতীয় ভুল, শুধু রাত জাগা কিন্তু মন থেকে ইবাদত না করা। ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতে আরেকটি বড় ভুল হলো সারা রাত জেগে থাকা কিন্তু ইবাদতে মন না থাকা। অনেকেই দেখা যায় এই রাতে মসজিদে যায়, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, কিন্তু তাদের মন থাকে অন্য কোথাও। কখন রাত শেষ হবে, কখন বাড়ি যাব, অথবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। অথচ ইবাদতের আসল সৌন্দর্য হলো খুশু ও একাগ্রতা, অর্থাৎ মন দিয়ে আল্লাহকে স্মরণ করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিনরা সফল যারা তাদের নামাজে বিনয়ী ও একাগ্র। সূরা মুমিনুনের 1-2 অনুচ্ছেদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজ থেকে খুব সামান্য সওয়াব পায়। আবু দাউদ। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়, শুধু ইবাদত করলেই হবে না, সেই ইবাদত মন থেকে আন্তরিকতা নিয়ে করতে হবে। লাইলাতুল কদর এমন একটি রাত যেই রাতে আল্লাহ বান্দার হৃদয়ের অবস্থা দেখেন। যদি আমাদের মন সত্যিই আল্লাহর দিকে ফিরে যায়, তাহলে এই এক রাতই আমাদের পুরো জীবনের গুনাহ মাফের কারণ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, এই পবিত্র রাতে শুধু জেগে থাকবেন না, মন দিয়ে, চোখের পানিতে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তৃতীয় ভুল, মানুষকে কষ্ট দিয়ে ইবাদত করা। প্রিয় দর্শক, লাইলাতুল কদরের রাতে আরেকটি ভয়ঙ্কর ভুল হলো মানুষের মন কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত করা। অনেক সময় দেখা যায় আমরা নামাজ পড়ি, দোয়া করি, কোরআন তিলাওয়াত করি, কিন্তু একই সময় কারোর সাথে ঝগড়া করি,
পরিবারের কাউকে কষ্ট দিই কিংবা কারো অধিকার নষ্ট করি, তখন আমাদের ইবাদতের মূল্য অনেকটাই কমে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো প্রকৃত দেউলিয়াকে? সাহাবীরা বললেন, যার কাছে ধন সম্পদ নেই সেই দেউলিয়া। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো উপর অত্যাচার করেছে, কারো সম্পদ অন্যায়ভাবে নিয়েছে। তখন তার নেক আমল থেকে নিয়ে সেই সব মানুষকে দেওয়া হবে। সহি মুসলিম। ভাবুন তো বন্ধুরা, যদি লাইলাতুল কদরের রাতে করা আমাদের ইবাদতের সওয়াবও অন্যদের দিয়ে দিতে হয়, তাহলে আমরা কত বড় ক্ষতির মধ্যে পড়ব। তাই এই পবিত্র রাতে শুধু ইবাদত করলেই হবে না, আমাদের হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। কারো সাথে রাগ বা কষ্ট থাকলে ক্ষমা করে দিতে হবে, কারণ যে হৃদয় ক্ষমা করতে পারে, আল্লাহ সেই হৃদয়কেই সবচেয়ে বেশি ভালোবাসেন। চতুর্থ ভুল, লাইলাতুল কদরের রাতকে অবহেলা করা। ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো এই মহামূল্যবান রাতকে অবহেলা করে সময় নষ্ট করা। অনেকেই ভাবেন আজ না হলে কাল ইবাদত করব, আরও তো রাত আছে। এইভাবে অলসতা করতে করতে অনেকেই মোবাইল দেখতেই রাত পার করে দেয়, গল্প করে সময় কাটায় বা ঘুমিয়ে পড়ে। অথচ তারা বুঝতেই পারে না এই রাত হয়তো তাদের জীবনে আর কখনো আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষে সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো। ইবনে মাজা। ভাবুন তো বন্ধুরা, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি, সেই রাত যদি আমরা অলসতা বা অবহেলায় নষ্ট করে ফেলি, তাহলে এর চেয়ে বড় ক্ষতির আর কি হতে পারে? এই রাত এমন একটি সুযোগ যখন আল্লাহ বান্দার দোয়া শুনেন, গুনাহ মাফ করেন এবং অনেকের ভাগ্য পরিবর্তন করে দেন। তাই বন্ধুরা, যদি আমরা সত্যিই চাই আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমাদের জীবন বদলে দিন, তাহলে এই পবিত্র রাতকে কখনো অবহেলা করবেন না। এই রাতকে কাটান নামাজ, কুরআন তিলাওয়াত, তওবা এবং কান্নার দোয়ায়, কারণ হয়তো এই একটি রাতই আমাদের জান্নাতের দরজা খুলে দিতে পারে। লাইলাতুল কদর এমন একটি মহামূল্যবান রাত, যেই রাতের একটি মুহূর্ত আমাদের জীবনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম, এ কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে। কিন্তু যদি আমরা এই পবিত্র রাতে গুনাহ করি, ইবাদতে মনোযোগ না দিই, মানুষকে কষ্ট দিই বা অবহেলায় সময় নষ্ট করি, তাহলে এই মহান রাতের অগণিত বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি। তাই আসুন এই রাতগুলোতে আমরা সত্যিকারের মন থেকে তওবা করি, বেশি বেশি নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি এবং আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, এই রাতের ইবাদত করলে আল্লাহ বান্দার আগের গুনাহগুলো মাফ করে দেন। বন্ধুরা, হয়তো আমরা জানি না এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই লাইলাতুল কদরের এই মহামূল্যবান সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে লাইলাতুল কদরের প্রকৃত বরকত লাভ করার তৌফিক দান করেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন।